পিছিয়ে গেল ভিভো X70 সিরিজের গ্লোবাল লঞ্চ। কবে আসছে জেনে নিন। ভিভো আগামী ৯ সেপ্টেম্বর চীনে X70 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে ৩টি ফোন আসবে বলে জানা গেছে। ভিভো X70, ভিভো X70 Pro ও ভিভো X70 Pro Plus। এর আগে শোনা যাচ্ছিল ফোনগুলি ১০ই সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে পা রাখবে। তবে রিপোর্ট অনুযায়ী ভিভো তাদের গ্লোবাল লঞ্চ ইভেন্ট পিছিয়ে দিয়েছে এবং ফোনগুলি ১৩ই সেপ্টেম্বর ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে ভিভো X70 সিরিজ আইফোন 13 সিরিজের একদিন আগেই আসবে বলে মনে হচ্ছে। ভিভো X70 সিরিজের গ্লোবাল লঞ্চ পিছিয়ে গেল। যদিও গ্লোবাল লঞ্চ ইভেন্ট কেন পিছিয়ে দেওয়া হলো সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ভিভো নিশ্চিত করেছে যে X70 সিরিজ দুটি কালারে গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে, যেগুলি হলো কসমিক ব্ল্যাক, আরোরা ডন। ভিভো X70 স্পেসিফিকেশন: ভিভো X70 ফোনে ফুল এইচডি প্লাস 6.58 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 4320 mAh ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 2.8 গিগাহার্টজ প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। ফটোগ্রাফির জন্য ভিভো X70 ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এবারে আসি ভিভো X70 Pro। ভিভো X70 Pro ফোনে পাওয়া যেতে পারে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1080x2376 পিক্সেল অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 4380 mAh ব্যাটারি, রেটেড ক্যাপ, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসর। ভিভো X70 Pro 12 জিবি পর্যন্ত র্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ আসতে পারে। এরপরে আসি ভিভো X70 Pro Plus স্পেসিফিকেশন। ট্রেনার লিস্টিং থেকে জানা গেছে ভিভো X70 Pro Plus ফোনটি 6.78 ইঞ্চি 1440x3200 পিক্সেলের কোয়াড এইচডি প্লাস QHD প্লাস রেজুলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, স্ন্যাপড্রাগন 888 প্লাস চিপ, 1200 জিবি পর্যন্ত র্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। আবার ভিভো X70 Pro Plus ফোনে থাকবে 50 মেগাপিক্সেল স্যামসাং GN1 সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 4430 mAh ব্যাটারি ও 55 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।